নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো কলমি শাক। তার জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব ফোড়নে শুকনো লঙ্কা আর কালো জিরে। শুকনো লঙ্কাটা প্রথমে দিয়ে দিলাম, একটু ভেজে নিয়ে কালো জিরেটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 4-5 কোয়া থেতো করা রসুনটাকে 1 মিনিট মতন ভেজে নেব। রসুনের কালার চেঞ্জ হওয়া শুরু হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভীষণ সহজ পদ্ধতিতে কলমি শাক রান্না, এইভাবে করলে খেতে ভীষণই সুস্বাদু হয় আর গরম ভাতের সঙ্গে কাসুন্দি দিয়ে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবার জন্য। এবার পেঁয়াজটা ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা কলমি শাকটা দিয়ে দিচ্ছি। কলমি শাক কিন্তু খুব একদম মিহি করে কুচাবার দরকার হয় না, এই শাক ভীষণই নরম হয়, তো আমি খুব বেশি করে এটা একদম কুচিয়ে নিইনি। এবার ভালোভাবে এটা মিক্সড করে নেব। মিক্সড করে ভালো করে ভাজা করে নিতে হবে। এইভাবে করলে রান্নাটা কিন্তু ভীষণ ঝটপট হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। তো আমি এটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব শাকটাকে। আর শাকটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে ভাজা করে নিতে হবে। এবার লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ শাকটা একদম রান্না হয়ে যাওয়ার পরে অনেকটাই কমে যাবে, তো লবণটা কিন্তু অবশ্যই অল্প করে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কাটা মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত কলমি শাক থেকে বেরোনো জল সম্পূর্ণরূপে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা রান্না করতে হবে। এইভাবে শাকটাকে খুন্তির সাহায্যে একটু ঘেঁটে দেব। তলার থেকে এইভাবে নেড়ে চেড়ে শাকটা ভালোভাবে ঘেঁটে দিলে শাকটা একদম মিহি হয়ে যাবে। এবার একদম শেষে এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলেই 1 মিনিট মতন রান্না করে নিলেই চিনি দেওয়ার পরে কলমি শাক একদম রেডি হয়ে যাবে। কলমি শাক রান্না গরম গরম সাদা ভাতের সঙ্গে খাবার জন্য। দেখুন এটা তৈরি হয়ে গেছে। এবার সার্ভ করে দেব। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।